জিবরাইল ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও জিবরাইল, এতক্ষণ পর্যন্ত তুমি যার নামটা আমার সামনে উচ্চারণ করলা, আমার সেই আল্লাহর নামটা তুমি আরেকবার আমাকে শোনাও। কেন গো ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আমার মনে হয় আল্লাহর জমিনে এর চেয়ে মধুর নাম আমি আর কখনো শুনি নাই। জিবরাইল, আমাকে তুমি আবার আমার আল্লাহর নাম শোনাও। জিবরাইল ফেরেশতা ডেকে বললেন, আমি আরেকবার আপনার আল্লাহর নাম, আমার আল্লাহর নাম আপনাকে শোনাইতে পারি, তবে বিনিময়ে আমাকে কিছু হাদিয়া দিতে হবে। হাদিয়া দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, কি হাদিয়া চাও তুমি জিবরাইল? জিবরাইল ডেকে বললেন, আমি যদি আপনাকে আমার আল্লাহর নামটা আরেকবার শোনাই, তাইলে আমাকে কমসে কম 100 ওট দিতে হবে। একবার আল্লাহর নাম শোনাইলে কত ওট? 100। আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর নাম উচ্চারণ করতেছি, আমরা তো বিনিময় আল্লাহকে কিছুই দেই না। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবীর উম্মতেরা, আমার এতিম নবীর উম্মতেরা, গভীর রাতে ঘর থেকে বের হয়ে তুমি টয়লেটে যাওয়ার সময় ডান হাতে তুমি বদনা নিয়েছ, তুমি টয়লেটে যাওয়ার জন্য উঠান দিয়ে হাঁটতেছ, হঠাৎ করে তোমার জবান থেকে আমি আল্লাহর নাম উচ্চারণ হয়ে গেল, তুমি আকাশের দিকে তাকাইয়া শুধু বললা আল্লাহ। তুমি আমাকে এমনি ডাক দিয়েছো, ইবাদতের নিয়তে না, তুমি বলছো আল্লাহ। শুনি তো আল্লাহর নামটা একটু জোরে বলেন তো দেখি। আল্লাহ ডেকে বলেন, শোনো, গভীর রাতে তুমি ঘর থেকে বের হয়ে টয়লেটে আকাশের দিকে তাকায় আমাকে ডাক দিয়েছো আল্লাহ। তুমি যদি মনে মনে নিয়ত করো, আমার আল্লাহকে আমি এই জন্য ডাকছি, তিনি আমার মালিক, আমি বড় গুনাহগার, এই ডাকটা গভীর রাতে আল্লাহর কাছে পৌঁছলে আমাকে আল্লাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ ডেকে বলেন, যদিও তুমি আমাকে মাফ করার জন্য ডাক দেও নাই, কিন্তু তোমার দিলে দিলে ছিল তুমি গুনাহগার। ও বান্দা, তুমি যখন আমাকে গভীর রাতে মহব্বতে আল্লাহ বলে ডাক দিয়েছো, ওই ডাকটা আমার কাছে এত পছন্দ হয়েছে, যারে বান্দা একটা আল্লাহ ডাকের বিনিময়ে আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। গুনাহ মাফের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনের সর্ব শক্তি দিয়ে আসুন একবার আমরা বলি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, ঠিক আছে, আমাকে আমার আল্লাহর নামটা আরেকবার শোনাও, তোমাকে আমি 100 ওট দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল মধুর কণ্ঠে ডাক দিয়ে বললেন আল্লাহ। পয়গম্বর ডেকে বললেন, আমি 100 ওট তোমাকে দিয়ে দিব সকালবেলা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, জিবরাইল রে, এখন তোমাকে ছাড়া, আমাকে ছাড়া তো এই রুমে আর কেহ নাই। জিবরাইল, তোমার জবানে আমার আল্লাহর নামটা এত ভালো লাগে রে জিবরাইল, পারবিনি ওই আমার আল্লাহর নামটা আরেকবার আমাকে শোনাইতে? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল ফেরেশতা ডেকে বললেন, মুস্কি মুস্কি আসেন আর ডেকে বলেন, আরেকবার যদি আল্লাহর নাম শোনাইতে হয় তাইলে আমাকে আরো 500 ওট দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, আমার আল্লাহর নামটা আরেকবার শোনার বিনিময়ে যারে জিবরাইল আমি তোমাকে 500 ওট কালকে দিয়ে দিব। জিবরাইল ফেরেশতা আল্লাহ বলে যখন আরেকটা ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ধারদার গতিতে বের হয়ে আসছে। আর ডেকে বলে, জিবরাইল রে, আমার আল্লাহর নাম তোমার জবান থেকে এত ভালো লাগে, আমার আল্লাহ জানি কত ভালো, আমার আল্লাহ জানি কেমন, পারবিনি আমারে আরেকবার আমার আল্লাহর নাম শোনাইতে? জিবরাইল ফেরেশতা মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নামটি যদি আরেকবার আমার জবান থেকে আপনি শুনতে চান তাইলে আপনার রাজত্বের অর্ধেক আমাকে দান করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও জিবরাইল, আমার আল্লাহর নামটা তুমি আরেকবার শোনাও, আমার যত সম্পদ আছে অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব। জিবরাইল ফেরেশতা ডেকে বলেন, আপনি তো এখন অর্ধেক সম্পদের মালিক রইলেন, হ্যাঁ, আর কোনো শখ আছে কিনা? জিবরাইলকে ডেকে বলেন, ইব্রাহিম খলিল, আমাকে আরেকবার তুমি আমার আল্লাহর নাম যদি শোনাও আমি আমার সব সম্পদ তোমাকে দান করে দিব। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله এবং বিসমিল্লাহ পারে না এমন মানুষ আল্লাহর জমিনে আছে? এটা তো কোরআনে পাকের অংশ, সুতরাং যদি আমার সাথে পড়েন প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেক আপনার আমার আমলনামায় লিখে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु दूधघाटा आयशा सिद्दीका रादियाल्लाहु ताआला आनहा दारुल उलूम महिला माद्रासा ओ एतिमखानार उद्योगे 11तम बार्षिक ওয়াজ মাহফিলের सम्मानित सभापति मरहुम आब्दुल हक साहेबेर कलिजार टुकरा सन्तान एडवोकेट जनाब ताजुल इस्लाम साहेब दूधघाटा ग्रामेर अत्यंत बड़ दानवीर एवं एदेशेर एकजन कृति सन्तान जिनि आमादेरके छेड़े अंधकार कबरे चले गेছেন সেই সরকার সাহেবের সুযোগ্য কলিজার টুকরা সন্তান আমার স্নেহের আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার উপস্থিত আমার ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকে এই সুন্দর বেহেশতের বাগানে কিছু সময় বসার জন্য তৌফিক দান করেছেন। শীত তো খুব বেশি না, যদি আলহামদুলিল্লাহ জোরে বলা হয় তো ঠান্ডা বাতাস মুখে ঢুকবে না, বেশি শীত না। একটু মহব্বতের সাথে কলিজাটা উজাড় করে সবাই আসুন একবার বলে নেই, আল্লাহর শুকর আদায় করে নেই, বলে নেই আলহামদুলিল্লাহ। সূরা আনফাল, কোরআনে পাকের একটা সূরার নাম হলো সূরা আনফাল। সবাই বলেন তো কি আনফাল? কোরআনে কয়টা সূরা আছে? কয়টা? গনছেননি কোনো সময়? 114টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরা আনফাল। এই সূরা আনফালটা যে আপনারা বললেন, শুধু আনফাল বললেন, আলিফ নুন ফা আলিফ লাম, আলিফ নুন ফা আলিফ লাম, 5টা শব্দ।
সূরার নামটা শুধু উচ্চারণ করছেন, আমলনামার মধ্যে 50টা নেক লেখা হয়েছে। কত দয়াময় আল্লাহ। সূরা আনফালের 2, 3, 4 তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোচনা অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে এর কিঞ্চিত আলোচনা যেগুলো করব, এগুলোর মধ্যে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন। আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক। শুরুর থেকে না বুঝলে যাওয়ার সময় বলবেন যে কি বললো কিছুই বুঝলাম না। এই জন্য যেহেতু কোরআনে পাকের আলোচনা, এটা প্রথম থেকে বুঝতে হবে আর গিট্টু দেওয়ান লাগবে। গিট্টু বুঝেন না? এটা সংগ্রহ করতে হবে, সংরক্ষণ করতে হবে। সূরা আনফালের এই আয়াত 3টার মধ্যে আল্লাহ পাক মোমেন বান্দার 5টা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয়? আমরা কি এখানে যারা আসছি মোমেন নাকি কাফের? মুমিন নাকি মুনাফিক? মুনাফিকও না, কাফেরও না, আমরা কি? এখন আমি আর আপনি মোমেন কিনা? আল্লাহ বলছেন তুমি মোমেন কিনা, সূরা আনফালের এই 3টা আয়াতের মধ্যে মোমেনের যে 5টা গুণ উল্লেখ করা হয়েছে, এই 5টা গুণ যদি তোমার থাকে তাইলে তুমি মোমেন। সুবহানাল্লাহ বলেন। এই 5টা গুণ আছে কিনা তুমি একটু থার্মোমিটার লাগাও, তুমি একটু পরীক্ষা করো এই মাহফিলে বসে, যে 5টা গুণ আমার মধ্যে যদি থাকে তাইলে আমি মোমেন। আর 5টা গুণ যদি আমার মধ্যে কোনো শর্ট থাকে তাইলে আমি মোমেন। আমরা যে সবাই মোমেন, এই কথা বলতে আমাদের আনন্দ লাগে না? আনন্দ লাগে না নাকি কষ্ট লাগে? আমাদের আনন্দ লাগে যে আমি মোমেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মোমেনের ভিতরে, আমার উম্মতের ভিতরে যদি একটা জাররা পরিমাণ ঈমান থাকে, কি পরিমাণ? জাররা পরিমাণ ঈমান যদি থাকে, নবী বলেন জাররা পরিমাণ ঈমান যদি আমার উম্মতের মধ্যে থাকে, তাইলে গুনাহের কারণে কিছুদিন জাহান্নামে ভোগ করার পরেও, জাহান্নাম ভোগ করার পরেও জাররা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিয়ে দিবে। এখন এই 5টা গুণ আমার মধ্যে আছে কিনা? আমি পুরুষ, আমি মহিলা, আমার মধ্যে 5টা গুণ আছে কিনা এটা আমি কেমনে বুঝবো? তা আল্লাহ বলছেন 5টা গুণের প্রথম গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন এই মুমিন বান্দার সামনে যখন আমার নাম উচ্চারণ করা হয়, আমার সবাই বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। দরজা বন্ধ করে উনি ঘুমায় আছেন রোমের ভিতর। অনেক ধনী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক 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 ধনী। দরজা বন্ধ করে ভিতরে ঘুমিয়ে আছেন খাটের মধ্যে। হঠাৎ করে গভীর রাতে উনি শুনলেন ওনার পার্শ্বে দাঁড়ায়া কে যেন ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। বলেন সবাই আল্লাহ 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 আল্লাহ।
হযরত ইব্রাহিম আল্লাহ আল্লাহ নাম শুনিয়া আল্লাহর নাম শোনার সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাকিয়ে দেখেন একজন সুদর্শন পুরুষ তার পাশে দাঁড়াইয়া আল্লাহর নাম জপতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, দরজা বন্ধ, সিটকারি বন্ধ, সব কিছু বন্ধ, আমার এই ঘরের ভিতরে যুবক তুমি কেমনে ঢুকলা? দরজা বন্ধ, তুমি ঢুকলা কিভাবে? যুবক ডেকে বলতেছে, ইব্রাহিম আমি এমন একজন আল্লাহর সৃষ্টি, সমস্ত দরজা বন্ধ করে যদি তুমি পাথর দিয়ে তুমি তোমার রুমটা তৈরি করো, যদি একটা ছিদ্র না থাকে, ওই ছিদ্র ছাড়া পাথরের সেই রুমের ভিতরে ঢোকার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি শেষ সৃষ্টি আল্লাহ। কি বলেন? দরজা জানালা সব বন্ধ করে, চারিদিকের দরজা জানালা বন্ধ করে আমি যদি মনে করি আজরাইল আমার সামনে আসতে পারবে না, দরজা বন্ধ, এটা কি সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, বুঝতে পেরেছি তুমি আল্লাহ পাকের এমন সৃষ্টি, দরজা জানালা বন্ধ করলেও তুমি ভিতরে ঢুকতে পারো। এবার বলো তো তোমার নাম কি? যুবক ডেকে বলছে, আমার নাম জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও জিবরাইল, এতক্ষণ পর্যন্ত তুমি যার নামটা আমার সামনে উচ্চারণ করলা, আমার সেই আল্লাহর নামটা তুমি আরেকবার আমাকে শোনাও। কেন গো ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আমার মনে হয় আল্লাহর জমিনে এর চেয়ে মধুর নাম আমি আর কখনো শুনি নাই। আজ জিবরাইল, আমাকে তুমি আবার আমার আল্লাহর নাম শোনাও। জিবরাইল ফেরেশতা ডেকে বললেন, আমি আরেকবার আপনার আল্লাহর নাম, আমার আল্লাহর নাম আপনাকে শোনাইতে পারি, তবে বিনিময় আমাকে কিছু হাদিয়া দিতে হবে। হাদিয়া হাদিয়া দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, কি হাদিয়া চাও তুমি জিবরাইল? জিবরাইল ডেকে বললেন, আমি যদি আপনাকে আমার আল্লাহর নামটা আরেকবার শোনাই, তাইলে আমাকে কমসে কম 100 ওট দিতে হবে। একবার আল্লাহর নাম শুনাইলে কত ওট? 100। আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর নাম উচ্চারণ করতেছি, আমরা তো বিনিময় আল্লাহকে কিছুই দেই না। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবীর উম্মতেরা, আমার এতিম নবীর উম্মতেরা, গভীর রাতে ঘর থেকে বের হয়ে তুমি টয়লেটে যাওয়ার সময় ডান হাতে তুমি বদনা নিয়েছ, তুমি টয়লেটে যাওয়ার জন্য উঠান দিয়ে হাঁটতেছ, হঠাৎ করে তোমার জবান থেকে আমি আল্লাহর নাম উচ্চারণ হয়ে গেল, তুমি আকাশের দিকে তাকাইয়া শুধু বললা আল্লাহ। তুমি আমাকে এমনি ডাক দিয়েছো, ইবাদতের নিয়তে না, তুমি বলছো আল্লাহ। শুনি তো আল্লাহর নামটা একটু জোরে বলেন তো দেখি। আল্লাহ ডেকে বলেন, শোনো, গভীর রাতে তুমি ঘর থেকে বের হয়ে
টয়লেটে যাওয়ার সময় তুমি আকাশের দিকে তাকাইয়া আমাকে ডাক দিয়েছো আল্লাহ। তুমি যদি মনে মনে আমার আল্লাহকে আমি এই জন্য ডাকছি, তিনি আমার মালিক, আমি বড় গুনাহগার। এই ডাকটা গভীর রাতে আল্লাহর কাছে পৌঁছলে আমাকে আল্লাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ ডেকে বলেন, যদিও তুমি আমাকে মাফ করার জন্য ডাক দেও নাই, কিন্তু তোমার দিলে দিলে ছিল তুমি গুনাহগার। ও বান্দা, তুমি যখন আমাকে গভীর রাতে মহব্বতে আল্লাহ বলে ডাক দিয়েছো, ওই ডাকটা আমার কাছে এত পছন্দ হয়েছে, যারে বান্দা একটা আল্লাহ ডাকের বিনিময়ে আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। গুনাহ মাফের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনের সর্ব শক্তি দিয়ে আসুন একবার আমরা বলি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, ঠিক আছে আমাকে আমার আল্লাহর নামটা আরেকবার শোনাও, তোমাকে আমি 100 ওট দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল মধুর কণ্ঠে ডাক দিয়ে বললেন আল্লাহ। পয়গম্বর ডেকে বললেন, আমি 100 ওট তোমাকে দিয়ে দিব সকালবেলা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, জিবরাইল রে, এখন তোমাকে ছাড়া আমাকে ছাড়া তো এই রুমে আর কেহ নাই। ও জিবরাইল, তোমার জবানে আমার আল্লাহর নামটা এত ভালো লাগে রে জিবরাইল, পারবিনি ওই আমার আল্লাহর নামটা আরেকবার আমাকে শোনাইতে? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল ফেরেশতা ডেকে বললেন, মুস্কি মুস্কি আসেন আর ডেকে বলেন, আরেকবার যদি আল্লাহর নাম শোনাইতে হয় তাইলে আমাকে আরো 500 ওট দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, আমার আল্লাহর নামটা আরেকবার শোনার বিনিময়ে যারে জিবরাইল আমি তোমাকে 500 ওট কালকে দিয়ে দিব। জিবরাইল ফেরেশতা আল্লাহ বলে যখন আরেকটা ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ধারদার গতিতে বের হয়ে আসছে। আর ডেকে বলে, জিবরাইল রে, আমার আল্লাহর নাম তোমার জবান থেকে এত ভালো লাগে, আমার আল্লাহ জানি কত ভালো, আমার আল্লাহ জানি কেমন, পারবিনি আমারে আরেকবার আমার আল্লাহর নাম শোনাইতে? জিবরাইল ফেরেশতা মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নামটি যদি আরেকবার আমার জবান থেকে আপনি শুনতে চান তাইলে আপনার রাজত্বের অর্ধেক আমাকে দান করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও জিবরাইল, আমার আল্লাহর নামটা তুমি আরেকবার শোনাও, আমার যত সম্পদ আছে অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব। জিবরাইল ফেরেশতা ডেকে বলেন, আপনি তো এখন অর্ধেক সম্পদের মালিক রইলেন, হ্যাঁ, আর কোনো শখ আছে কিনা? জিবরাইলকে ডেকে বলেন, ইব্রাহিম খলিল, আমাকে আরেকবার তুমি আমার আল্লাহর নাম যদি শোনাও আমি আমার সব সম্পদ তোমাকে দান করে দিব। আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह
आशिकों का काम है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत इब्राहिम अलैहिस सालाम ডেকে বলে আমার সমস্ত সম্পদ আমি দিয়ে দিলাম তোমাকে, আমাকে চতুর্থবার আরেকবার আমার আল্লাহর নাম তুমি শোনাও। জিবরাইল ফেরেশতা ডেকে বললেন সব সম্পদ হারা হয়ে গেলেন, আপনি কেমনে দুনিয়াতে চলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন আমার আল্লাহ যদি আমার হয়ে যায় কোনো সম্পদ আমার প্রয়োজন নাই। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে দিল কম্পিত হবে। ইমানদারের মুমিনের প্রথম গুণ আমাদের মধ্যে আল্লাহ পাক দান করেন। চিল্লায়ে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এক নাম্বার গুণ হলো আল্লাহ পাকের হুকুম যখন আসবে আমার সব কিছু বাদ দিয়া আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। অফিসের মধ্যে বসে যখন তোমার সামনে ঘুষের প্রস্তাব আসলো তুমি তখন মনে করো আমার আল্লাহ তো ঘুষ হারাম করেছেন, আমি এখন টেবিলের নিচে দিয়ে যে ঘুষ নেই তাইলে আমার আল্লাহ তো দেখতেছেন, সুতরাং আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। ওই সময় যদি তুমি আল্লাহর ভয়ে তুমি ঘুষ না নাও তাইলে বোঝা গেল মুমিনের প্রথম গুণ তোমার মধ্যে আছে। তোমার কাছে যদি জিনার কোনো প্রস্তাব আসে আর সুযোগ যদি তোমার থাকে, তুমি আর ওই মহিলা যদি একা থাকো আর যখন তোমাকে জিনার জন্য আহ্বান করা হবে, তুমি যখন হঠাৎ করে খেয়াল করবা আমি যে জিনা করব দরজা জানালা বন্ধ, কিন্তু দুনিয়ার কোনো কেউ দেখবে না, আমার আল্লাহ তো দেখবেন। এই কথা যদি তুমি মনে করো আর যদি ওই সময় তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, জিন্দেগিতে যত পাপ তুমি করেছো এই অল্প সময়ের জন্য আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহর নাম তোমার দিলে আসার কারণে তোমার দিল যে কম্পমান হলো, বোঝা গেল তোমার মধ্যে ঈমান আছে। আজকে এখান থেকে পরীক্ষা নিয়ে যাবেন ঈমান কি পরিমাণ আছে। আল্লাহ আমাদেরকে মুমিনে কামেল করে আল্লাহ কবুল করেন। চিৎকার করে বলি আমিন। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। দুই নাম্বার হলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে আল্লাহর আয়াত, যখন কোরআন তেলাওয়াত করা হবে জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কোরআন তেলাওয়াত করলে যদি ঈমান বৃদ্ধি পায়, কোরআন শুনতে যদি ভালো লাগে, কোরআন শুনতে যদি মহব্বত লাগে, কোরআন দেখে পড়ুক বা না দেখে পড়ুক, যদি কোরআনে পাকের প্রতি আপনার মহব্বত বৃদ্ধি পায়, যদি কোরআন শোনার পরে যদি আপনার ঈমান বৃদ্ধি পায়, তাইলে বোঝা গেল আপনার মধ্যে ঈমানের 2 নম্বর গুণও আছে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গুণ হলো আল্লাহ পাকের নাম শুনলে দিল কম্পিত হবে। 2 নম্বর হলো যখন তেলাওয়াত করা হবে কোরআন তখন তার ঈমান বৃদ্ধি পাবে। কোরআনের তেলাওয়াত আমরা
সবাই পারি তো ইনশাল্লাহ? পারেন? আচ্ছা, আজকে সকালে কারা কারা সূরা ইয়াসিন তেলাওয়াত করছে? দেখি তো কয়জন আছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সূরা ইয়াসিন আজকে তেলাওয়াত করছেন, মাশাআল্লাহ। কতক্ষণ সময় লাগে? 10 মিনিট। 10 মিনিট আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলেন। সকালে ফজরের নামাজ পড়ে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যখন কোরআনে পাকের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামার মধ্যে 10 খতম কোরআনের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহ এমন পোতাইছে, একবারে ঠান্ডা। এত ঠান্ডা তো পড়ে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয়বার সূরা ইয়াসিন কয়বার পড়লে? একবার পড়লে। কয় খতমের সওয়াব? 10 খতম যদি আপনি ঘরে করেন, তাইলে আর যদি মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দেন খতম পড়ার জন্য, কমসে কম 10,000 টাকা আপনার খরচ হবে। কিন্তু আপনি যখন আপনার জবান থেকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তুমি তো জানো না তোমার পার্শ্বে আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার সূরা ইয়াসিন শুনতে থাকি। আজকের থেকে আমরা সূরা ইয়াসিনের আমল শুরু করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই বলি আমিন। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে নসিব করেন। জোরে বলেন আমিন। আমিন।